আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি নুরুদ্দিন, আপনারা দেখছেন শান্তির ঠিকানা ইসলাম। দর্শক, আজকে আমরা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ 5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কি সুন্নাহ নাকি নফল? দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ এটি রাতের কোন সময় আদায় করতে হয়? তৃতীয় নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ এই নামাজটি কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? চতুর্থ নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ একবার পড়লে এটি আর কাজা করা যায় না বা ছাড়া যায় না, ধারাবাহিকভাবে পড়তে হয়, এই কথাটি কতটুকু সত্য? 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? চলুন আমরা এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ এই নামাজটা সুন্নাহ নাকি নফল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজটা ধারাবাহিকভাবে আদায় করতেন, আবার কখনো কখনো তিনি ছেড়েও দিয়েছেন। সেজন্য এই নামাজটা সুন্নতে গায়র মুআক্কাদা। মনে রাখবেন, ফরজ এবং ওয়াজিবের পরে পরে যত আমল আছে, যত ইবাদত আছে, সমস্ত কিছু কিন্তু নফলের অন্তর্ভুক্ত। সেজন্য এটি নফলও বলা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ রাতের কোন সময় আদায় করতে হয়? এই তাহাজ্জুদের নামাজ এটি মধ্যরাত থেকে নিয়ে রাতের শেষ অংশ পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। তবে এর উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয় অংশে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। সেজন্যে রাতের শেষ তৃতীয় অংশ তাহাজ্জুদ নামাজের জন্য একটা উপযুক্ত সময় এবং উত্তম সময়। তবে কেউ যদি এই রাতের শেষ অংশের আগে আগে যদি উঠে পড়ে, জেগে যায়, তবে সে তখনই এই তাহাজ্জুদের নামাজ আদায় করবে, তাতে কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর প্রশ্ন, এই তাহাজ্জুদের নামাজ এটা কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? দর্শক, এটা আপনার ইচ্ছাধীন। এ সম্পর্কে কোনো সূরা নির্দিষ্ট নেই। সেজন্য আপনি যে সূরা আপনি জানেন সেই সূরা দিয়ে আপনি পড়তে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের এই তাহাজ্জুদ নামাজে রাতের সালাতগুলোকে তিনি লম্বা করতেন, দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। সেজন্য আপনারা চেষ্টা করবেন বড় বড় সূরাগুলো এই তাহাজ্জুদ নামাজে পড়ার। তবে অনেকে আছে কি যে বড় বড় সূরা তো অনেক সবার মুখস্থ নেই বা সবার জানা নেই। সেজন্য আপনারা করতে পারেন, যদি অনেকগুলো আপনাদের ছোট ছোট সূরা মুখস্থ থাকে, একাধিক সূরা আপনারা পড়তে পারেন। মনে করেন প্রথমে আপনারা সূরা ফিল পড়লেন, সূরা ফিল পড়ার পর আবার সূরা কুরাইশ পড়বেন, সূরা কুরাইশ পড়ার পর সূরা মাউন পড়বেন। এভাবে আপনি যদি চান অনেকগুলো সূরা একসাথে পড়তে পারেন। আবার আপনি যদি চান যে একটা সূরা বারবার পড়বেন, তাও পড়তে পারেন, অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ একবার পড়লে এটি আর ছাড়া যায় না, কাজা করা যায় না, এই কথাটি আসলে কতটুকু সত্য? দর্শক, এই কথাটি কোনো ভিত্তি নেই। কেননা এটি একটি সুন্নতে গায়র মুআক্কাদা আমল। সেজন্য এটি আপনি যদি পড়েন বা পরে যদি ছেড়ে দেন, এটি যদি আপনার একবার পড়েন আর অন্য সময় যদি আপনি কাজা করে ফেলেন বা না পড়েন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কেননা এটি আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে এর কোনো গুনাহ নেই। সারা জীবন যদি আপনি এই নামাজটা আদায় না করেন, তাহাজ্জুদ নামাজ, তাহলে এর জন্য আপনার কোনো গুনাহ হবে। ওই জন্য এই নামাজটি ধারাবাহিকভাবে পড়তে হবে, ছেড়ে দেওয়া যাবে না, কাজা করা যাবে না। এই বিষয়টি আসলে সত্য নয়, এর কোনো ভিত্তি নেই। 5 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজ কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত করে ফজর পর্যন্ত আনলিমিটেড পড়েছেন। সেজন্য এই নামাজটি কোনো নির্ধারিত নেই। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক হাদিসের মধ্যে এসে বেশিরভাগ সময় তিনি 8 রাকাত অথবা তিনি 12 রাকাত পড়তেন। এরপরে তিনি বেতের নামাজ আদায় করতেন। দর্শক, আশা করছি আপনারা এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন, উপকৃত হয়েছেন। সেজন্য এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে আপনারা শেয়ার করে দেন, যাতে করে তারাও এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। আজকের এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।